মেচেদা স্পোর্টস ইউনিট অনুষ্ঠানের সমাপ্তির দিনে রক্তদান শিবিরের আয়োজন। প্রায় শতাধিক রক্তদাতারা রক্তদান করলেন এই রক্তদান শিবিরে। বছরে দুবার রক্তদান করে থাকে এই সংস্থা। প্রত্যেক দিনই সংস্কৃত চর্চায় জড়িত থাকে মেচেদার সবথেকে পুরনো এই ক্লাব। কখনো ক্রিকেট, কখনো বা ফুটবল, কখনো বা গান, কখনো বা আবৃত্তির নাটক। সমস্ত সাংস্কৃতিক আলোচনা প্রতিনিয়তই চলে ক্লাব কক্ষে। তবে এবছর বিশেষ দিনের অনুষ্ঠানে মেতে থাকে এই সংস্থা। এই প্রয়োজনগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যারা ফাঁসির মঞ্চে যারা প্রাণ দিয়েছেন, সেরকম সময়ে তিনি এই উক্তিটা তিনি করছেন। রোগে যেখানে প্লেটলেট ট্রান্সমিশনের ফুল প্রয়োজন রয়েছে, আমরা সেগুলো করতে পারবো। আমরা হোল ব্লাড ট্রান্সমিশন করতে পারবো। তাই আমরা বলবো যে মেচেদা স্পোর্টস ইউনিটের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। 32তম বার্ষিকীর একদম উৎসবের শেষ প্রাক্কালে এসে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে। মূল অনুষ্ঠান এটাই, তাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আমাদের সংগঠিত হয়েছে। অলরেডি আমাদের এখানে প্রায় 91 জন রক্ত দিয়ে দিয়েছে। আরও অনেকেই কিউতে আছেন, লাইনে আছেন। আগে এটা প্রায় চতুর্থ 30 শতাধিকের উপর রক্ত দিত। এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় রক্তের শিবির বেড়ে যাওয়ার কারণে সেই রক্তাল্পতা হয়েছে। এখন সেটা কমে এসছে, সেটা আরও ভালো আমরা ভাবি, কারণ এই চেতনাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাক এইটা আমরা আশা রেখেছিলাম। সেটা অলরেডি ছড়িয়ে গেছে বলেই বিভিন্ন জায়গায় শিবিরগুলো হচ্ছে, তার সেই জন্য আরও বেশি সংগঠিত হওয়ার জন্য ওখানে আমাদের রক্তদাতার সংখ্যাটা কমেছে। সেটা আমাদের পক্ষে আরও বেশি আনন্দিত হওয়ার কারণ। সেটা সব দিক থেকে সুবিধা হয়। বিভিন্ন যারা রক্তার কোথায় ভোগেন বা বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক, তাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয়। আমরা শুধু আশা করি, আমার শুধু এখানে নয়, ব্লাড ডোনেশনটা শুধু আপনি এখানে করুন এটা নয়, আপনি করুন যেখানে ইচ্ছে ব্লাড ডোনেটটা করুন। কারণ দিনে দিনে যারা রক্ত দিচ্ছে তাদের সংখ্যাটা কমে আসছে, কারণ তাদের সুযোগটা অনেক কমে যাচ্ছে। সবাই এখন বেশিরভাগ প্রেশার, সুগার এসব ভুগছে। একমাত্র যারা দিচ্ছে তারাই দিচ্ছে। সেই জন্য আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে নতুন কোনো ডোনারের দিকে এগিয়ে যাওয়া। সেইটার জন্য আমরা চাইছি বিভিন্ন জায়গা থেকে আসুক এবং নতুন প্রজন্মকে ব্লাড ডোনেশনে উৎসাহিত করে তোলা, এবং সেটা শুধুমাত্র উইদাউট কোনো গিফট ছাড়া। আমি চারদিকে যা খুঁজে পাই যে সেটা কিন্তু ব্লাড দান নয়, ব্লাড দান হচ্ছে না, সেটা ব্লাড বিক্রি হচ্ছে। বেশিরভাগ জায়গাতে ব্লাড বিক্রি হচ্ছে। আমি চাই সেটা ব্লাড ডোনেশন যে কথাটা, সেইটার যথার্থতা সবাই বুঝুক। আমি একটা ব্লাড ডোনেট করে যে পরিমাণ আপনি আনন্দ অনুভব করি, সেটা কিন্তু একটা গিফট পাওয়ার পর সে আনন্দ অনুভব করব না। সেটা যত লোকে বুঝবে তত সেটা ভালো, আমাদের পক্ষে সবার পক্ষেই ভালো। তাতে কিন্তু রক্তাল্পতা অনেক কমবে। বিভিন্ন অনুষ্ঠান আপনি করতে হবে, আপনার যে এইখানে অনুষ্ঠানই করতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। আপনি নিজের বাড়িতে একটা জন্মদিন পালন করছেন, সেটা আপনি তৈরি করলেন, কোনো সংগঠিত করলেন, সেইগুলো করুন। সবাই মিলে এগিয়ে আসুন, রক্তের ভাণ্ডারটাকে আরও সমৃদ্ধ করে তুলি। আসুন সবাই মিলে হাতের ধরে এগিয়ে যাই। আসুন সবাই মিলে আপনাদের আর আমরা এই দুবার ধরে কোনো গ্রীষ্মকালটা মেনলি আমাদের যেটা লক্ষ্য থাকে, কারণ গ্রীষ্মকালের শিবিরটা অনেক কমে যায়, সেটা খুব কম হয়। কারণ এই যে মানুষের মনে একটা ভীতি আছে যে গ্রীষ্মকালে আমাদের শরীরে স্থিতিশীলতা অনেক কম থাকে, এটা কিন্তু কোনো মতেই হয় না। বৈজ্ঞানিক ভিত্তিতে কোনো এর ভিত্তি নেই। আপনার গ্রীষ্মকালেও যেরকম করলে রক্ত দিতে পারেন, যে কোনো টাইম, বছরের যে কোনো টাইম রক্ত দিতে পারেন। এই নিয়ে গ্রীষ্মকাল শীতকাল এর কোনো ভেদাভেদ করা উচিত নয়। আমাদের জুলাই মাসে 16 জুলাই আমাদের যে মেম্বার ছিল, তিনি যে ঢাকাদের বিরুদ্ধে মার্কে, তার উদ্দেশ্যে একটা থ্যালাসেমিয়া শিবির হয়, তাতেও দিতে পারেন। আমরা তাতেও করি, সংগঠিত করি, তাতেও 100 লোকের মতো রক্ত দেয়। সেই সময়ের 100 লোকের রক্ত দেওয়া অন্যদের নিয়ে 300-র মতো, শীতকালীন 300-র মতো রক্ত দেওয়া হবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।